টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম। হুজুর, বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালায়, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো, সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে? কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো। শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়। একে গ্রামের ভাষায় বলে 8 মোংলা। 8 মোংলা হারাম, 8 মোংলা নাজায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর 8 মোংলায় যাবে না, খবরদার নয়। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি? পেশাব পায়খানা চলাকালীন সময়, শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। টয়লেটে ঢোকে করতে পারেন। টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়েছে ওপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগি চলবে না, জিকির চলবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ। এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে? জি, সরবে হবে। মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ও, তুমি এটা বুঝতে পারোনি। ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে। বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন। প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন? পাগলাও কথা লিখে কে? হুজুর, আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন। যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুল এদেন বগল থেকে মূর্তি নামানোর জন্য। এগুলো মিথ্যে কথা। অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর, কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাইরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে, তাহলে কি তার কিছু জিজ্ঞাসা? নিজ প্রতিভা ফেসবুক পেজ থেকে আমি গোলাম রব্বানী। কি সুদ খাওয়া নেওয়া হারাম, তাহলে লোন ব্যবসা করা কি হালাল? জি না, হালাল নয়। হুজুর, আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু বাবা বলে নিজের টাকা দিয়ে পড়ো। তুমি ভর্তি হয়ে যাও না জামিয়া সালাফে। 29 তারিখ ভর্তির তারিখ, 29শে ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে ফর্ম চলছে, 29শে ডিসেম্বর ভর্তির তারিখ। সাঘাটার একটা ছোট্ট ছেলে, কোচা শহরের একটা ছোট্ট ছেলে জামিয়া সালাফিয়া
রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়ে। মাঝে মধ্যে দেখি আমার চোখের সামনে পড়ে, জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তোমাদের ওই বাজারটার নাম কোচা শহর কেন? ছোট ছেলে। শায়েখ 1999 সালে বিবাহ করেছিলাম, 20,000 টাকা যৌতুক নিয়েছিলাম, এখন শোধ করতে চাই, করে দাও। যৌতুক ফেরত দিতেই হবে, কোনো পথ নেই। ফরজ সালাতের পর পঠিতব্য দোয়া পাঠের একা একা হাত তুলে দোয়া করা যাবে? যাবে। এই ছেলেরা, স্টেজে যেন কোনো মানুষ না ওঠে। যারা আপনারা স্টেজে বসে আছেন, স্টেজটা আমাদের কয়েকটা ছেলে ছাড়া খালি করতে হবে, আর কেউ স্টেজে আসতে পাবে না। আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করি, জাযাকুমুল্লাহ খাইর। আমার সাথে ভিড় করে ভালোবাসা দেখালে কে ভাই আর কে বন্ধু ভালো বুঝতে পারবে না। তো আমি সিলেটের দুর্ঘটনা বুঝতেই পারিনি, আমি তো কাউকে দেখতে পাই না। ব্যাপারটা কি? ভালোভাবে আছি, সালাত আদায় করলাম, খেতে যাচ্ছি, ওটা আমি ধারণাই করিনি। আমি কোনোদিন কারোর প্রতিবাদ করি না। সিলেট ওই থানার ওসি বলেছিলেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। আমি বলেছিলাম আমার জীবনে আমি কারোর বিরুদ্ধে মামলা করিনি, করব না, আর আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না। যে যা পারে বলে নেই। কেউ যখন মোবাইলে খুব গালি দেয় আমাকে, গালি দিতে যখন কথা শেষ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান, হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, কিন্তু গালি শেষ হয়নি। তাই আমি আবার রিং দিলাম, আপনার যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে নেন, আমি আপনার কোনো উত্তর দিব না। আমি পাল্টা বলে খাটো হতে রাজি নেই, আমার জবাব তো ওই দিব। আমি কেন জবাব দিলে তো তাহলে সমান সমান হলাম না, আমি পিছিয়ে পড়ে যাব। আর ও যদি দেয় সবসময় চাই, আমি কয়টা দিব? আমি আমি কাজ করতে রাজি নেই। ছেলে প্রবাসে থাকে, মেয়ে গ্রামে, অনলাইনে বিবাহ সম্পর্ক হয়েছে, ইসলাম এটাকে সমর্থন করে? জি করে। ওর কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে, বোঝা যায়নি? বিবাহ জায়েজ। আমার দাদি তার সকল সম্পত্তি আমার দুই চাচাকে লিখে দিয়েছেন, আমার বাবা ও ফুফুকে দেননি। আমার দাদি মারা গেলে তার জানাজা আমি পড়াইনি, জামাতে পড়েছি, দাফন করেছি। আমি কি গুনাহগার? তুমি ঠিক করেছ। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ আর তোমার চাচা যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, আর তোমার বাপ চাচা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আমার বাপের ভুল হয়ে গেছে, আমরা সংশোধন করলাম। আমার দাদা বলেছিল আমার বাপকে যে তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য ভাগ করে খাওয়া? ও ভাগ্য নিয়ে এসেছে। আমার বাপ আমাকে বলেছিল যে তুমি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য নিয়ে খাওয়া? আমি ভাগ্য নিয়ে এসেছি। আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলেছি যে আমার ভাগ্য নিয়ে থাকতে হবে না, তোমাদের ভাগ্য আল্লাহ দিয়েছে, ওটা নিয়ে খাও। আমাদের মাদ্রাসায় শিক্ষকেরা পুতুল তৈরি করতে বলে। হ্যাঁ, এটা কথা না, তুমি ঠিক বলছো না। পুতুল তৈরি করা হারাম না? ঠিক আছে, আর শিক্ষকরা পুতুল তৈরি করতে বলে, এটাই তো জিজ্ঞাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নয়, চাকরি করতে হবে না, এটা শিরক, একেবারেই হারাম, টোটালি হারাম। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমার নাম মোহাম্মদ নীরব সরকার। এক জনৈক ব্যক্তি আমাকে বলে নীরব নামটি রাখা যাবে না। ঠিকই বলেছে, নীরব নাম রাখা যাবে না। মোছে যে পানি লাগে তা খাওয়া হালাল না হারাম? হালাল। কে বললো হারাম? মোছের পানি হারাম, এটা আমরা শুনেছি, এটা মিথ্যা কথা। নামাজের সময় অনেক মুসল্লি সালাতের সময় সালাম দেয়,
সালাম দিয়ে আমরা নামাজের সময় কিভাবে উত্তর দিব? হাত বাঁধাই থাকবে। আমি কিস্তির ঋণের মধ্যে আছি, কিন্তু তা পরিশোধ করার অর্থ আমার কাছে এখন নেই। সুদ চিরদিনের জন্য হারাম আর খুব বড় পাপ। এর চেয়ে ঘৃণিত পাপের জগতে নেই। কমিয়ে দাও জিজ্ঞাসা। আজকের মতো জিজ্ঞাসা শেষ করছি। শায়েখ, নামাজের সময় আর ওযুর সময় খারাপ কথা মনে হয়, করণীয় কি? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলিও, আর ওই সময় নাউজুবিল্লাহ বলিও, কেটে যাবে ইনশাআল্লাহ। শায়েখ, মেয়ে দিনদার ছেলের সাথে বিবাহ বসতে চায়, কিন্তু বাবা রাজি নয়। এক্ষেত্রে মেয়ের করণীয় কি? মেয়ে বিবাহ বসতে পাবে না। শায়েখ, একটি আমল সম্পর্কে জানাবেন যেটা আমি আজ থেকে মৃত্যু অবধি নিয়মিত করতে পারি। ভালো কথা, ওটাই কথা। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, হালাল রুজির চেষ্টা করবা, কোরআন তেলাওয়াত করবা, 2 জন যেখানে আছে সেখানে বসতে যাবা না, গল্প করতে যাবা না। জান্নাত হবে ইনশাআল্লাহ। এটাই সহজ। মুখটা কন্ট্রোল করো, সবের মধ্যে এটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সকলের দিনী ভাই বোনদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, আর দাওয়াত আল্লাহর সব কাজ তুমি কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। অনেকে বলছে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল, কারণ তারা জিহাদের কথা বলে না। তুমি বলো, তুমি দালাল নাকি? তুমি বলো, তোমার নেতাকে বলতে বলো। কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? জি না। ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে, এতে আহলে হাদিসের ভূমিকা কি? দোয়া করা, কোনোতে নাজেলা পড়া। আর তুমি পারলে সশরে উপস্থিত হও, গিয়ে দেখো। আমাদের শরীয়তে যেটা কুলাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মানুষ হিসাবে চেষ্টার ঘাটতি নেই। মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করো তা আমরা করে যাচ্ছি। সকাল সন্ধ্যার আমলে সকালের আমল ফজরের নামাজের পরে করতে হয়, কিন্তু সন্ধ্যার আমল কখন করব? পারলে সূর্য ডুবার আগে করো। মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার আগে করো। সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে। যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের পরে করো। কেন? আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায়, তখন এটা মাগরিবের পরে চলে গেলেও সমস্যা হবে না। তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয়। ইশরাক যোহা এর সালাত প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে? চাস্ত, আওয়াবিন, ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে, প্রতিদিন নয়। আত্মীয়তা ছিন্ন করা জায়েজ আছে কি? তাই কি আর হয়? আত্মীয়তা ছিন্ন করা হারাম।
আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে। বাবা বলতেছেন একজনের আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন, বাধ্য করছেন, কিন্তু সেখানে সুদ ঘুষের কারবারই চলে। এখন আমার করণীয় কি? তুমি করবে না, সে যেখানে সুদ ঘুষ আছে সেখানে যাবা কেন? বলছে বাপ মাকে বলতে দাও, বুঝাতে থাকো। ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি 200 টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয়, এটা কি জায়েজ হবে? এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না। এখানে ক্লাবের টাকা, ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে, আর যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে। আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে, ঝামেলা থেকে মুক্ত নয়। জুমার সানি আজান কি বিদাত? জি, জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত। আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে। এটা কি লিখা যাবে? জি না, এটা হারাম, কাবিরা গুনাহ। যারা মনে করে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, তারা এটা লিখে। যারা জানে না তারা লিখে রেখেছে, তাদের জানা নাই সেই জন্য। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে, আল্লাহ চলে গেছেন, আল্লাহ আর নেই, এখন আল্লাহ মোহাম্মদ। আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে। এখন সব অর্থ সম্পদ ধনভাণ্ডার কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। তো এখন তো বেঁচে নেই, খাজা মঈনুদ্দিন চিশতি কাকে দিয়ে গেলেন? তো পীর মাঝ ভান্ডারী এদের দিয়ে গেলেন। এই আকীদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ। খুব সাবধান, আল্লাহ ভিন্ন শব্দ, মোহাম্মদ ভিন্ন শব্দ। বলতে হবে আল্লাহ আকবার, আর বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোরআন হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই। চাকরি করার টাকা রাখা দুটো এক নয়। পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে? ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে। এরপরেও মহিলা শিক্ষিকা দিয়েই শিক্ষা দেওয়া ভালো। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর সবাই একটু আটমুল সালাফে মাদ্রাসার প্রতি নজর রাখবেন। পরবর্তীতে কোনো প্রোগ্রামে আসলে খালি হাতে কেউ আসবেন না, কম থেকে কম, বেশি থেকে বেশি আটমুল মাদ্রাসায় দেওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক। আমাদের এই সবার সুপরিচিত, আমি একজন নারী, আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। অফিস থেকে তাকে যেসব কাগজ পাঠানো হলেও তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। যেসব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি। এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে? জি হয়েছে। উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে। আপনি 1 মাস পরে কোনো জায়গায় বিবাহ বসতে পারেন, এর নাম খোলা তালাক। খোলা তালাকে 1 মাস পরে বিবাহ বসতে পারবে।
আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই। বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা? বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা, এবং সে যদি যেতে না দেয় তবে সেক্ষেত্রে যাওয়া যাবে কিনা? কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না। বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে, বাপকে বুঝাতে হবে, স্বামী যেটা বলছে সেটাই করতে হবে, যদি পাপ না হয়। বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও। অজু অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি? হাদিস ঠিক নয়, অজু নষ্ট হবে না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, আর উটের গোস্ত খেলে, এগুলো তো অজু নষ্ট হয়। আপনারা একটু, এই ছেলে তুমি ধীরে নাও, 10 মিনিট পরে দেখবে কেউ নেই, মন খারাপ করে কেউ যাবেন না, আমি বসে আছি। ধৈর্যের পরিচয় দিবেন। সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁ দেওয়া যাবে? যাবে না, শুধু আয়াতুল কুরসি পড়তে হবে। মহিলারা ফরজ নামাজের একামত ও তাকবীর জোরে নাকি আসতে বলবে? একামত দিবে স্বাভাবিক কণ্ঠে, একটু শব্দ করে, তাকবীরও বলবে একটু শব্দ করে। জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে জাহান্নামী। কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রূণ বা সন্তান হত্যা করার বিধান কি? মায়ের পেটের ভ্রূণ হত্যা করারও হুকুম তাই। মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না, হারাম। বাচ্চা যেন পেটে না আসে 2-4 বছর তার চেষ্টা করতে পারে, তা বড়ি খেয়ে হোক, কন্ডম ব্যবহার করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, তাতে আসে যায় না। আমাদের গ্রামের মসজিদটি 2 তলা। ঈদের সময় ইমাম নিচতলায় একাই ইমামতি করেন এবং উপরতলায় মহিলারা সালাত আদায় করেন। জি না, শুধু ইমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করাতে পারবেন না। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, বাধ্য, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। কোনো কারণবশত দুর্ঘটনায় ঈদের মাঠে যেতে পারেনি, তখন বাড়িতে পড়ে নিতে পারে, তখন কোনো পুরুষ ইমামতি করাতে পারে। সবাই বই নিয়ে যায়েন, একটু ধীর স্থির নেবেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। মাসিক আল ইতিসাম। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা মারা যাওয়ার 3 মাস হলো। আমি হোটেলে কাজ করি।
আমাকে অনেকে খারাপ ভাবে, এতে আমার করণীয় কি? ওকে খারাপ ভাবে কেন? হোটেলে কি করে? হোটেলে কি করে? তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন? হোটেলের কর্মচারী, কোনো সমস্যা নেই। তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে? তো হোটেলে যদি রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালাফি তেঘরা বিরোধ দিনাজপুরে যাও, বাবুর্চির কাজ করো, আর নাহলে রাজশাহী যাও, বাবুর্চির কাজ করো। আর না হয় রূপগঞ্জে, নারায়ণগঞ্জে যাও, বাবুর্চির কাজ করো। দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী, অন্য জেলার সাধারণত নেওয়া হয় না, সব বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুর। ও উপদেশ বই, আজকের আলোচনা উপদেশ বই আছে, সবগুলি নিয়ে যাবেন, দোয়ার বইটা ছেড়ে যাবেন না, বিশেষভাবে লিতে সম্পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন। উপদেশ বই অনেক আলোচনা, তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে। চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে, জমির ফসলের ওসর দিতে হবে। সেটা লিজ নেন, সেইটা কিভাবে নিলেন? কট চলবে না, কট বন্দুক হারাম, নিয়ে থাকলে ওসর দিতেই হবে। শুধু একটাই চলবে, সেটা হলো লিজ, ঠিকা নেওয়া। চাঁপাই নবগঞ্জের ভাষাতে ঠিকা খাই খালাসি, খেয়ে শেষ। 1 বছরের জন্য জমি নিয়েছি, 20,000 টাকা নিয়েছে, বছর শেষ, টাকাও শেষ, জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে, তাকে বলে লিজ নেওয়া। এটা চলবে। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি দাও। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। তো বলছিলাম, জাযাকুমুল্লাহ খাইর। লিজ চিরদিনই যায়, কট চিরদিনই সুদ, বন্ধুক হারাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জেরুজালেমের মুসলিম ভাইদের তুমি রক্ষা করো, তুমি সর্বশক্তিমান। মুসলমানদেরকে এভাবে নির্যাতিতভাবে হত্যা করছে, তুমি সব কিছু করতে পারো। তোমার শক্তির কাছে আশ্রয় নিয়ে বলি, তোমার কাছে আশ্রয় নিয়ে বলি, তুমি আমাদের এই সব দিনী ভাই বোনদেরকে রক্ষা করো। তাদের এইভাবে নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের চোখে খুব কষ্টকর। তুমি সব কিছু করতে পারো, তুমি তাদের রক্ষা করো। ও আমার দিনী বোনদেরকে বলছি, আপনারা ওই কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এটা মহিলাদের জন্য লেখা হয়েছে। কেন হব অবরোধ বাসিনী, বেগম রোকেয়ার উল্টা লেখা হয়েছে। সম অধিকার নাই, মর্যাদা চাই। আমি মহিলা মানুষ, আমার সম অধিকারের প্রয়োজন নাই, আমি মর্যাদা চাই। শিক্ষা বনাম জাহেলিয়ত, এ বইগুলি আব্দুল্লাহ আম্মার লেখা, আপনাদের জন্য অতীব জরুরি। বইগুলি অবশ্যই নিয়ে যাও।